পঞ্চম শ্রেণী 2026 পৃষ্ঠা 5 সহজ পদ্ধতিতে গুণ। তো এখানে গুণটি রয়েছে 49,730 গুণ 9,800, গুণটি 4,973 গুণ 98 সমান 4,87,354 ব্যবহার করে উপরে নিচে সহজ পদ্ধতিতে করার চেষ্টা করি। তো এইভাবে করে আমরা সাজিয়ে নিব, অর্থাৎ ডান দিকে যতটা শূন্য রয়েছে শূন্যগুলোকে আমরা এক পাশে রেখে আরেক পাশে শুধু পূর্ণ সংখ্যাগুলো দিয়ে গুণটা করে গুণফল এর ডান দিকে মোট শূন্যগুলো বসিয়ে নিব। তো দেখি আমরা এটি কীভাবে করা যায়। তো এখানে যদি আমরা 8 আর 3 গুণ করি, 3 8 24, 24 4 হাতে আছে 2, 8 7 56, 56 আর 2 হবে 58, 58 হয় 8 হাতে আছে 5, 8 নং 72, 72 এর পাশে হয় 77, 77 এর 7 হাতে আছে 7, 8 4 32, 32 আর সাথে হবে 39। তো এখানে একটি অঙ্ক গিয়েছে তাই একটি শূন্য। 9 3 27, 27 এর 7 হাতে আছে 2, 9 7 63, 63 আর 2 হবে 65, 65 এর 5 হাতে আছে 6, 9 নং 81, 81 আর 6 হবে 87, 87 এর 7 হাতে আছে 8, 9 4 34, 34 আর 8 হবে 44। তো এবার আমরা যোগ করে বসিয়ে দিব। এখানে 4 আর 0 যোগ করলে 4, 8 আর সাথে যোগ করলে হবে 15, 15 এর 5 হাতে আছে 1, হাতের 1 আর এখানে 5 হয় 6, 6 আর সাথে হবে 13, 13 এর 3 হাতে আছে 1, হাতের 1 আর এখানে 9 হয় 10, 10 আর সাথে হবে 17, 17 এর 7 হাতে আছে 1, হাতের 1 আর 4 হয় 5, 5 আর 3 হবে 8 আর এখানে 4। তো এখন আমরা এক পাশে যে 3টি শূন্যকে রেখেছিলাম গুণ্য এবং গুণকের, ওই শূন্যগুলোকে এখানে 1 2 3টি শূন্য, দুইটা মিলে গুণ্য এবং গুণক মিলে 3টি শূন্য আমরা গুণফলটির ডান দিকে যদি বসিয়ে দিই তাহলে আমাদের এই পুরো সংখ্যাটি দুইটির গুণফল বের হবে। এভাবে করে আমরা সহজেই সহজ পদ্ধতিতে গুণ করতে পারি যে সংখ্যাগুলোর ডান দিকে শূন্য থাকবে। তো এখন আমরা 5 নং পৃষ্ঠারই 1 নং এবং 5 নং দুইটি সমাধান করে দেখব, আর বাকিগুলো আশা করি তোমরাই পারবে। এখানে 1 নং অঙ্কটি আমি সাজিয়ে নিয়েছি। এখানে শূন্যগুলোকে এক পাশে রেখে বাকি সংখ্যাগুলোকে এক পাশে। তো এই পাশের গুণটা আমরা করে নিই। 1 দিয়ে 4কে গুণ করলে 4 একে 4, 1 দিয়ে 3কে গুণ করলে 3 একে 3। এবার একটি অঙ্ক শেষ, একটি শূন্য। 4 4 16 6 হাতে আছে 1, 4 3 12 আর একে 13, 13 বসে যাবে। তো এবার আমরা যোগ করে দিব। 4 আর 0 যোগ করলে 4, 6 আর 3 যোগ করলে হয় 9, এখানে 3 এখানে 1, আর ডান পাশে আমাদের যে শূন্য রেখেছিলাম এখানে গুণ্য এবং গুণকে মিলে মোট 3টি শূন্য, তাই এখানে আমরা 3টি শূন্য দিয়ে দিব। এবার দেখি 5 নং প্রশ্নটি। 5 নং প্রশ্নটিতে একইভাবে এখানে 4টি শূন্য আর এখানে আরেকটি সংখ্যা, এটি হলো 3200। এইভাবে করে আমরা শূন্যগুলোকে এক পাশে রেখে নিব আর এই পাশের সংখ্যাগুলো গুণ করে দিব। এখানে 3 আর 2 গুণ করলে হয় 6, আর 3 আর 3 গুণ করলে হয় 9। এবার ডান পাশে আমাদের গুণ্যতে 4টি শূন্য এবং গুণকে 2টি শূন্য, মোট হলো 6টি শূন্য। আমরা এখানে 6টি শূন্য বসিয়ে নিব। 4 5 6, 1 2 3 4 5 6, এখানে 4টি এখানে 2টি, মোট 6টি শূন্য ছিল, 6টি শূন্য বসিয়ে নিয়েছি। তাহলে এটি হবে আমাদের এই পুরো সংখ্যাটা এবং এই পুরো সংখ্যাটা সংখ্যা দুটির গুণফল।